নমস্কার, কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ সকালের ব্রেকফাস্টে পেঁয়াজের পরোটা বানাচ্ছি। এর জন্য এখানে আটা নিয়ে নিলাম। যে রেগুলার আটাটা রুটি খাওয়ার জন্য আমরা ঘরে ব্যবহার করে থাকি, সেই রেগুলার আটাটা দিয়েই আজ এই পরোটাটা বানাচ্ছি। কোনো ময়দা এর সাথে মিক্সড করছি না। এমনিতে ময়দা খাওয়া খুব একটা ভালো না, তার জন্য আটা দিয়ে পরোটা বানালে খেতেও টেস্ট হয় আর আটাটা খাওয়াও ভালো। এর জন্য আজ আমি আটা দিয়ে পেঁয়াজের পরোটাটা বানাচ্ছি। এর জন্য এখানে নিয়ে নিয়েছি আটা, তার সাথে লবণ আর রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। প্রথমে আটাটাকে তেল দিয়ে এইভাবে ভালো করে মাখতে হবে, একদম ঝুরি ঝুরি করে মেখে নিতে হবে, যাতে করে তেলটা খুব ভালোভাবে আটার সাথে মিক্সড হয়ে যায়। এবার প্রয়োজন মতো জল দিয়ে দিলাম। জলটা একটু একটু করে দিয়ে মাখতে হবে, একবারে বেশি জল দিলে নরম হয়ে যেতে পারে, তখন এই পরোটাটা বানানো যাবে না। অল্প অল্প জল দিয়ে একটু টাইট করে আমি একটা ডো বানিয়ে নিচ্ছি আটার। দেখুন, এইভাবে একটা আটার ডো বানিয়ে নিয়েছি। 10 মিনিটের মতো একে রেস্টে রেখে দিচ্ছি। এইদিকে এখানে 5টা পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা নিয়েছি। পেঁয়াজগুলো একটু মিডিয়াম সাইজের নিয়েছি, খুব একটা বড়ও না, খুব একটা ছোটো না। পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা এটাকেও কুচি করে কেটে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে পেঁয়াজগুলোকে আমি ঝুরি ঝুরি করে নেব। এই যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো এইভাবে হাত দিয়ে ডলে ডলে একদম ঝুরি করে নিচ্ছি। এইভাবে ঝুরি করে নিতে হবে পেঁয়াজটাকে, তা না হলে পরোটাটা বেলতে অসুবিধে হবে। আরও কুচি কুচি করে কেটে বানাতে পারেন। এইভাবে সব পেঁয়াজটাকে আমি ঝুরি ঝুরি করে নিচ্ছি, আলাদা আলাদা করে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। এবার এর মধ্যে সামান্য হলুদ আর সামান্য জিরের গুঁড়া দিয়ে দেব, আর দিচ্ছি সামান্য লাল লঙ্কার গুঁড়া। যেহেতু কাঁচা লঙ্কা দেব, এর জন্য খুব একটা বেশি লাল লঙ্কার গুঁড়া দিচ্ছি না এখানে। আর সামান্য লবণ দিয়ে দেব। লবণটা একটু বুঝে দিতে হবে। আটা মাখার মধ্যেও আমি লবণ দিয়েছি, আবার পেঁয়াজের মধ্যেও লবণ দিলাম। কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি। এবার আরও কিছু আটা এই কুচিয়ে রাখা পেঁয়াজের উপর ছড়িয়ে দিচ্ছি। এদিকে আটার ডো থেকে লেচি কেটে রেখেছি পরোটার জন্য। এবার পেঁয়াজটাকে আমি আলতো হাতে মেখে নিচ্ছি। আলতো হাতে মাখতে হবে, বেশি ডলে ডলে মাখলে পেঁয়াজ থেকে জল বেরিয়ে আসতে পারে, তখন পরোটাটা বানাতে অসুবিধে হবে। এর জন্য আলতো হাতে আটাটা লাগিয়ে ভালো করে মেখে নিলাম। এবার উপর থেকে সামান্য ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি, এতে করে পেঁয়াজের পুরটা যে পরোটার মধ্যে আমি দেব, এই পুরের টেস্টটা খুব ভালো আসবে ম্যাগি মশলা দেওয়ার দরুন। আর পেঁয়াজ মাখার পর বেশিক্ষণ রাখতে নেই, এতে করে পেঁয়াজের জল ছেড়ে যাবে। তাই সাথে সাথে আমি আটার ডো থেকে রুটি বেলে নিয়েছি। বেলে নিয়ে এবার উপর থেকে একটা চামচের সাহায্যে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি রুটির উপরে। এইভাবে কুচিয়ে রাখা পেঁয়াজটা রুটির উপরে দিয়ে ভালোভাবে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে সম্পূর্ণ রুটির মধ্যে। এই সম্পূর্ণ রুটির উপরে এইভাবে আমি পেঁয়াজের পুরটা ছড়িয়ে দিচ্ছি। আর উপর থেকে আরেকটা রুটি বেলে রেখেছি, সেই রুটিটা উপর থেকে দিয়ে দেব। একদম পাতলা পাতলা করে আমি 2টা রুটি বেলেছি। উপর থেকে এই রুটিটা দিয়ে একটু চেপে
এইভাবে সাইডগুলোকে টিপে টিপে বন্ধ করে দিচ্ছি ভালো করে, যাতে পুরটা বেরিয়ে না আসে। আমি সাধারণত এইভাবেই পেঁয়াজের পরোটাগুলা বানাই। আপনারা এই অন্য পরোটার মতো বানাতে পারেন। প্রথমে আটার ডোটা গর্ত করে নিয়ে এর মধ্যে পেঁয়াজের পুরটা ভর্তি করে, যেরকম আমরা আলুর পরোটা বানাই এইভাবে পুর ঢুকিয়ে বানাতে পারেন। আমি এভাবে বানাচ্ছি না, আমার কাছে এইভাবে সুবিধে হয় পেঁয়াজের পরোটাটা বানানো, কারণ বেলার সময় বেরিয়ে আসতে পারে। তাই আমি প্রথমেই পেঁয়াজটাকে ছড়িয়ে উপরে একটা রুটি নিচে একটা রুটি দিয়ে পরোটা বানিয়ে নিই। আর যখন আলুর পরোটা বানাই তখন আমি আটার ডোর মাঝে গর্ত করে এর মধ্যে আলুর পুর ভর্তি করে পরোটা বানিয়ে নিই। এইভাবে দুইটাই পরোটা আমি এইভাবে বানিয়ে নিয়েছি। সাইডটা চেপে চেপে দিয়েছি। এদিকে গ্যাস জ্বালিয়ে তাওয়া বসিয়ে একটা পরোটা দিয়েছি সেঁকতে। একদিক সেঁকা হয়ে গেছে, অপর দিকে উল্টে দিয়েছি, দিয়ে উপর থেকে 1 চামচের মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। অপর দিকটাও উল্টে দিচ্ছি। পরোটাটা খুব ভালো করে লাল লাল করে সেঁকতে হবে। এবার এইদিকেও আরেক চামচ তেল দিয়ে দিচ্ছি। একদিক হয়ে গেলে অপর দিকটা উল্টেও লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন খুব সুন্দর কালার চলে এসছে। পরোটাটা খুব মুচমুচে করে ভাজতে হবে, তবেই খেতে ভালো হয় পেঁয়াজের পরোটা। উল্টে পাল্টে একটা পরোটা বানিয়ে নিয়েছি। এবার গ্যাসে অন্য আরেকটা পরোটা দিয়ে দিয়েছি ননস্টিক প্যানের মধ্যে। এটাকেও উপর দিকে তেল লাগিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। একটা পরোটা ভাজতে 1 থেকে 1.5 চামচ তেল হলেই হয়ে যায়। এটাও খুব সুন্দর কালার চলে এসছে। এভাবে মুচমুচে করে ভাজতে হবে পরোটাগুলো, উপর দিকটা যাতে খুব সুন্দর লাল লাল কালার হয়। এইভাবে সব কয়টি পরোটা আমি বানিয়ে নিচ্ছি। এটাও হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে পরোটাটা। এইভাবে বাকি সব পরোটাগুলো আমি বানিয়ে নিচ্ছি। দেখুন কেটে দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর একটা লেয়ার চলে এসছে রুটির ভিতরে পেঁয়াজের। এই যে পেঁয়াজের পুরের লেয়ারটা খুব সুন্দর হয়েছে। এবার একটা সার্ভিং ডিশে আমি সার্ভ করে দিয়েছি। আমার এই পেঁয়াজের পরোটার রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে বানিয়ে খাবেন। কমেন্টে অবশ্যই জানাবেন কীরকম হলো। লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, আর বেল আইকনটা টিপবেন, এতে করে যখনই নতুন রেসিপি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন।